আস্তে আস্তে মানে উপরে উঠতে আসছে অনেক বেশি। ওই যে কোথা থেকে রাস্তা আসছে। এখন আমরা আছি আলুটিলা পর্যটক কেন্দ্রের। এখন আমরা যাচ্ছি আলুটিলা গুহার ভিতরে। এটা হচ্ছে আদিম যুগের মানুষের। আমাদের সাথে আমাদের দুই ভাই আছে, এরা পায়ে হাঁটি সঠিক যারা ভ্রমণ করতেছে অলরেডি। আসসালামু আলাইকুম, শুভ সকাল বাংলাদেশ। কেমন আছেন সবাই? তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। পায়ে হেঁটে বাংলাদেশ ভ্রমণের আজকে আমার 63তম দিন এবং 39তম জেলা খাগড়াছড়ি। গতকালকে রামগড় উপজেলা থেকে চলে আসি মাটিরাঙ্গা উপজেলা এবং মাটিরাঙ্গা উপজেলা থেকে আজকে চলে যাচ্ছি খাগড়াছড়িতে। তো তারপরে চলে গেলাম সাপমারা। আর ক্যাম্পের পাশে এই ছোট্ট একটি বাজার আছে। তো সকালের নাস্তা ইয়াসিন ভাই রুটি বা পরোটা মানে টাইপের অনেক মোলাম আর কি খাই না এখন। নাস্তা খাওয়া শেষ এবং এদের ভাষা কি ভাই আদিবাসীদের। সাপমারা ক্যাম্পের পাশে কিন্তু সাপমারা বাজার আছে এবং ওই বাজার থেকে আমরা সকালে নাস্তা সেরে ফেললাম। এই যে ইয়াসিন ভাই হাঁটতেছে। এই যে এবার আমরা আসলাম অনেক উঁচুর পাহাড় দেখতে পাচ্ছেন। আর এই যে অনেক কিছু আছে আর সামনে যতই যাচ্ছি ততই মানে সৌন্দর্য পাচ্ছি বেশি। এর ভিউটা কিন্তু অসাধারণ। সুন্দর। আমার মুহূর্তে পার করে কেমন লাগছে আপনার কাছে? জোস ভাই, জোস, শুধু জোস, অসাধারণ। ওই যে রাস্তা এবং এই পর্যন্ত আমরা উঠছি এবং সামনে আরও উঠতে হবে। ওই যে ইয়াসিন ভাই আছে। তো এখন সামনে শুধু ওটাই, এই খাগড়াছড়ি পর্যন্ত। আস্তে আস্তে মানে উপরে উঠতে আসছে অনেক বেশি। যাই হোক, আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ পাচ্ছি উপরে উঠতে হলেও, এবং আস্তে আস্তে উপরে উঠছি এবং আস্তে আস্তে নতুন কিছু দেখতে পাচ্ছি এবং ভিউটা কিন্তু অনেক সুন্দর পাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন এর ভিউটা, ও কত কিছু ওটা লাগবে দেখেন। এই যে এদিকে সেই আধা ঘন্টা থেকে আমরা উপরে উঠতেছি, তবুও ওরা শেষ হচ্ছে না। দেখতে পারবো, দেখতে সামনে উঠতে হবে, সামনে উঠতে হবে এমনটাই। এবং এর ভিউটা দেখেন, এই ভিউটা ক্যামেরায় তো কিছু বোঝা যায় না। সামনাসামনি না দেখেন তাহলে আপনি সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। ঠিক আছে, যে কি ভিউলা অসাধারণ। পাহাড়ের শান্ত এটাই, ঠিক আছে, অনেক সুন্দর। দেখেন ওই যে কোথা থেকে রাস্তা আসছে আর এর ভিউটা দেখছেন, অসাধারণ। ও তো এইসব জিনিস দেখার বাকি ছিল। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে অনেক কিছু দেখতে পারছি এবং ইয়াসিন ভাই অনেক কিছু দেখতে পারছে। কি বলেন, দেখছেন এভাবে কোনোদিন? অবশ্যই, অবশ্যই দেখছেন। এভাবে হেঁটে হেঁটে কয়দিন দেখেছেন? অনেকদিন। হ্যাঁ, এই যে অসাধারণ একটি জায়গা। ও সামনে একটা পর্যটক স্থান আছে, আমরা ওখানে যাবো। এই স্থানের নাম কি? আলুটিলা পর্যন্ত সামনে আলুটিলা পর্যটক স্থান আছে, তো আমরা ওখানে যে সুন্দর একটা ভিউ নেব। ওই জায়গায় অস্থির। পাহাড়ে পর্যটক স্থান মানেই তো অসাধারণ। তো চলেন যাওয়া যাক। এবং আজকে কিন্তু আমাদের বেশি কষ্ট হয়ে গেছে, যেটা আমরা সাপমারা আর্মি ক্যাম্প আছে, ওখান থেকে একটা বাজার আছে, বাজার থেকে আমরা শুধু উঠতেই যাচ্ছি, মানে নিচে নামছি না, শুধু উঠতেই আসি। তো এর মাঝখানে একটা সুন্দর ভিউ দেখতে পেলাম, দেখায় আপনাদেরকে। এই যে কি ভিউ, তো সে লাগছে এই জীবনের ফার্স্ট টাইম এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম। আর আমার কিন্তু পাহাড় অনেক পছন্দ এবং এখানে এসে আমার অনেক এক্সাইটেড, অনেক ভালো লাগছে। তো এই ভিউটা কিন্তু অসাধারণ, দেখতে পাচ্ছেন আপনারা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং তো এই একটা দোকান এবং আমার বসে চায়ের আড্ডা দিচ্ছি, সাথে রুটি আছে। আর এই যে পাশে সুন্দর ভিউ দেখতেছি, দেখছেন? তো আজকে অনেক ভালো লাগছে এত সুন্দর একটা ভিউ দেখতে পেরে। এখন আমরা আছি আলুটিলা পর্যটক কেন্দ্রের গেটের সামনে। এই যে গেট, এই যে পর্যটক কেন্দ্র। টিকিট নেন, এখানে টিকিট নেওয়া লাগবে, তারপরে আমরা ভিতরে ঢুকতে পারবো। সামনে কিন্তু সুন্দর ভিউ পাবো আমরা।
ঢুকছে আর কি আউটডোর টিকিট। আর আউটডোর এই পর্যটন মধ্যে ঢুকতে মাত্র 40 টাকা টিকিট নেওয়া হয় এবং আমরা এখানে 2টা টিকিট কাটছি। তো আসো ইয়াসিন ভাইয়ের হাতে টিকিট। পাশে নামাজ ঘর আছে। এটা সৌন্দর্য মানে ফেনী থেকে মানে খাগড়াছড়ি আসার মানে মাঝখানে এই পর্যটক স্থানটি রয়েছে, যেটা আলুটিলা। এই পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ পাবো আমরা। আলুটিলা পর্যটক স্থান, এখান থেকে খাগড়াছড়ি শহরে যেতে 5 কিলোমিটার এবং শহর থেকে এখানে আসতে 5 কিলোমিটার। বাংলাদেশ নামটা বড় এবং এই দেশটা কিন্তু অনেক ছোট। দেশটা ছোট হলেও কিন্তু দেশের ভিতরে দেখার মতো জিনিসের অভাব নাই। প্রত্যেকটা জেলা প্রত্যেকটা গ্রামেই কিন্তু এই সুন্দর সুন্দর দৃশ্য আছে, যেটা অনেকেই দেখতে পারছে আবার অনেকেই দেখতে পারছেন না। কেউ টাকার অভাবে, কেউ ইচ্ছা শক্তির অভাবে। আমি জীবনে ভাবতেও পারিনি এমন মানুষের সাথে দেখা করতে পারবো এবং এমন কিছু দেখতে পারবো যা জীবনে দেখিনি। তবে আমি 64 জেলা রাইডে বের হয়ে অনেক কিছু দেখতে পারছি, অনেক মানুষের সাথে পরিচয় হতে পেরেছি। এমন ভাবে কেউ ঘুরছে কিনা আমি জানি না, তবে আমার কাছে অনেক ভালো লাগতেছে যে এবং টাকা পয়সা থাকলে কিন্তু সবকিছু করা যায় না এবং টাকা পয়সা না থাকলে কিন্তু অনেক কিছু করার ইচ্ছাও থাকে বা করাও যায়। শুধু আপনার লাগবে ইচ্ছা শক্তি ও সাহস। টাকা পয়সা কিছু না, টাকা পয়সা আজ আছে কাল নাই, কিন্তু ইচ্ছা শক্তি এটা সারা জীবনে থেকে যাবে যে আমি ওই কাজটা করতে পারিনি, এই কাজটা করতে চাইছি হয়নি, এমনটাই আর কি। জীবনের প্রথম পার্বত্য জেলায় ভ্রমণ করতেছি এবং 64 জেলা রাইড করতেছি। এর আগে আমি কোনোদিন এমন ভাবে রাইড বা সফর করিনি। তো জীবনের প্রথম এমন একটি উদ্যোগ নিয়েছি যা প্রত্যেকটা জেলা ঘোরার স্বপ্ন। এমন স্বপ্ন হয়তো বা প্রথমে কেউ নিতে চায় না বা নেয় না আর কি, অনেকে টাকার অভাবে, অনেকে ইচ্ছা শক্তির অভাবে। তো আমি বের হয়েছি আলহামদুলিল্লাহ, অনেক ভালোভাবে পৌঁছাতে পারছি প্রত্যেকটা জেলাতে এবং অনেক সহযোগিতা, অনেক ভালোবাসা, অনেক মানুষের সাথে পরিচয় হতে পারছি। তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এখন আমরা যাচ্ছি আলুটিলা গুহার ভিতরে। গুহার ভিতরে কি আছে তো জানি না, ওই যে ভাইরা যাচ্ছে, 2 ভাই, আমরা 2জন যাচ্ছি এবং পিছনে আছে আরো 2জন। মোট আমরা 6 জন এই গুহার ভিতরে যাচ্ছি। আমরা আসছি আজকে মাটিরাঙ্গা উপজেলা থেকে। আজকে আমরা আসছি মাটিরাঙ্গা থেকে সকালবেলা রওনা দিয়ে এখানে আসছি। আজকে আমাদের 63 দিন এবং 38তম জেলা খাগড়াছড়ি। কি বলেন? এটা সে গুহা নাকি? আপনারা হাঁটি হাঁটি যেতেছেন? জি। গুহার ভিতরে যাওয়া নিয়ে আমার একটা ভিডিও আপলোড দেওয়া আছে অলরেডি আমার পেজে বা ইউটিউব চ্যানেলে, তো আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই জন গুহার ভিতর থেকে এখন বাইরে হলাম, তো অনেক ভালো লাগলো। আমরা আলুটিয়া পর্যটক কেন্দ্র থেকে বের হয়ে যাচ্ছি। আমরা কিন্তু অনেকক্ষণ সময় দিচ্ছি এখানে এবং এখন বের হয়ে যাওয়ার সময় হয়েছে এবং ফোনের চার্জও কিন্তু কমে গেছে। তো এই যে আমরা এদিক থেকে আসলাম, এখন যাবো এদিকে। তো আমরা এখন আছি সিঙ্গি ব্রিজের উপরে এবং এর পাশে দেখেন সবজি চাষ হচ্ছে এবং এই যে মাঝখানে বালু এবং পানি এই পাশ থেকে এই পাশে যাচ্ছে, আর ওই যে সামনে পাহাড়। তো আমরা এখন চলে আসছি খাগড়াছড়ি শহরের ভিতরে, রেঞ্জ কর্মকর্তা কার্যালয় খাগড়াছড়ি বন বিভাগ। এবং সামনে গেলে আমরা জেলা পরিষদ কার্যালয় পেয়ে যাব। তো আলহামদুলিল্লাহ সেই থেকে খাগড়াছড়িতে 3 দিনে চলে আসলাম জেলা পরিষদ কার্যালয়ের সামনে। এবং প্রথম দিন থাকি আমি রামগড় উপজেলাতে এবং দ্বিতীয় দিন মাটিরাঙ্গা উপজেলা এবং তৃতীয় দিনে চলে আসলাম এই খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং খাগড়াছড়ি জেলাতে। তো শুক্রিয়া আলহামদুলিল্লাহ। তো কালকে রাঙামাটি জেলার উদ্দেশ্যে রওনা দিব এবং আজকে রাত এখানেই থাকবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।